বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বেও দারুণ দারুণ খবর রয়েছে প্রতিদিনের খবরের মতো। প্রথম খবরটি রয়েছে শুকতারা থেকে। তো শুকতারার মাঘের যে সংখ্যাটি ১৪৩০ মাঘ মাসের, জানুয়ারি ২০২৪ও বলা যেতে পারে। তো সেটার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং মজারও ৭ লেখা আছে। আমার বিশ্বাস ৭টি মজার মজার গল্প পাওয়া যাবে এই বইটির ২ মিনিটের মধ্যে। এবং এই পত্রিকার দাম রাখা হয়েছে ৩০ টাকা। প্রচ্ছদ ভীষণ সুন্দর হয়েছে এবং শীতকালীন একটা পিকনিক ভাব রয়েছে। তো এই পজিটিভ ভাইবসটাকে নিয়ে আমরা শুকতারা অবশ্যই পড়ব। তো এই আপডেটটা রয়েছে। সূচিপত্র এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। তো সূচিপত্রের আপডেট জানলে চ্যানেলে সবার আগে তুলে ধরবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অনিলেখা সিরিজ সম্পর্কে একটা দারুণ আপডেট উঠে এসেছে। তো আমি সরাসরি অভিজ্ঞান রায়চৌধুরীর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেই জায়গাটারই স্ক্রিনশট দিচ্ছি। তো উনি বলেছেন যে কম লিখলেও এইবারে বইমেলার আগে সম্ভবত ৩টে বই প্রকাশ পাচ্ছে এবং তার মধ্যে রয়েছে পত্রভারতী থেকে অনিলেখা সমগ্র ২। অর্থাৎ অনিলেখা সমগ্র ১-এর পরে অনিলেখা সমগ্র ২ এবছরই আসছে। উইশ লিস্টে কিন্তু এই বইটা আমারও যোগ হয়ে গেল, কারণ অনিলেখা আর মিস্টার পাই এই দুটো চরিত্র নিয়ে কল্পবিজ্ঞানের যে গল্প রচনা করে গেছেন বা করছেন অভিজ্ঞান রায়চৌধুরী, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর এবং পড়তে খুব ভালো লাগে। তো আমার কাছে অনিলেখার সমগ্র ১ রয়েছে, সে বইটা দেখিয়েওছি। তো এখন ২ আসছে, সেটাকেও কালেক্ট করব। আপনাদের সকলের জন্য এই আপডেটটি রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলাতে মায়াকাননও একটা গুরুত্বপূর্ণ প্রকাশনী সংস্থা এবং তার যে স্টল নাম্বার সেটা প্রকাশিত হয়েছে। ১৭৫ নম্বর স্টল হচ্ছে মায়াকাননের। ১ বা ২ নম্বর গেট দিয়ে ঢুকে মুক্তমঞ্চ ও ফুড কোর্টের মাঝামাঝি জায়গাতে এই ১৭৫ নম্বর স্টলের বিষয়টা রয়েছে। তার সাথে জানাই যে এই বছর এই মায়াকাননের স্টলে নতুন বই বলতে শিশির বিশ্বাসের ২টো বই আসছে। নরখাদক সিরিজের ওপর একটি বই আসছে আর একটা রহস্য রোমাঞ্চ সিরিজের ওপরে বই আসছে। আর রয়েছে রুদ্রবিদ্যুতের বিভিন্ন যে কমিক্স সেগুলো। তো অবশ্যই আপনারা চাইলে মায়াকাননের নতুন বইগুলোকে কালেক্ট করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য একটা বড় সংবাদ, কারণ গত দিন মানে ৭/১/২০২৪, ৭ই জানুয়ারি যে রবিবারটা ছিল, তো সেই দিনকে রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকাতে ছোট গল্প একটি প্রকাশিত হয়েছে সৈকত মুখোপাধ্যায়ের জয়ী নামে। তো সৈকত মুখোপাধ্যায়ের গল্প ভীষণই সুন্দর হয় বরাবরই, এবং এই গল্পটিও কিন্তু খুব ভালো লেগেছে আমার। আপনারা যারা উৎসাহিত রয়েছেন তারা অবশ্য রবিবাসরীয়টা সংগ্রহ করে পড়ে নিতে পারেন। আর আপনারা অনলাইনেও পড়তে পারবেন যদি গুগলে একটু সার্চ করেন রবিবাসরীয় লিখে, এবং আপনারা যদি ডাউনলোড করে নিতে পারেন পেপারটাকে, পত্রিকাটাকে, তাহলে কিন্তু আনন্দবাজার পত্রিকার রবিবাসরের এই সংখ্যাটিকে পড়ে নিতে পারবেন। তো এই আপডেটটিও রইল আপনাদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেশ পাবলিকেশন থেকে আসছে আরও কিছু বই। গত পর্বে আমি তো বেশ কিছু নতুন বই আসছে এরকম বলেছিলাম এবং সেগুলো দেখিয়েছিলাম। আজ আরও কিছু আপডেট পেয়েছি। প্রচেত গুপ্ত, আমাদের সকলের প্রিয় লেখক প্রচেত গুপ্তের আজ একটা ভালো দিন নামে একটা গল্পের বই আসছে, এবং আমার মনে হয় এই বইটা কিন্তু পাঠক মহলের কাছে বেশ একটা সমাদৃত হবে। আর বইটির দাম রাখা হয়েছে ২৯৯ টাকা। তমাল বন্দ্যোপাধ্যায়ের মর্গ নামে একটা গল্পের বই আসছে, প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন পাশে, এবং এই বইটির দাম ৩৫০ টাকা। সঞ্জয় মুখোপাধ্যায়ের গদ্যচর্চা নামেও একটি বই আসছে দেশ পাবলিকেশন হাউসের হাত ধরে, ৩৯৯ টাকা দাম রাখা হয়েছে। একেবারে ১৯ শতক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন মহারথীর চর্চিত, বহুচর্চিত, স্বল্পচর্চিত বিভিন্ন সাহিত্যের আঙিনাকে এখানে এক জায়গায় করা হয়েছে। তো আমার মনে হয় যে বেশ ভালো একটা প্রেজেন্টেশন। আপনারা এটাকে স্ক্রিনশটও রাখতে পারেন। ভেতরে দেখুন ছোট ছোট করে প্রত্যেকটা গল্পের বইয়ের জিস্টটা কী রয়েছে সেটা সম্পর্কে একটা আলোকপাত করা রয়েছে। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অরণ্যবন থেকে আসতে চলেছে নতুন একটি বই, রফিক সমগ্র ৩, শঙ্কর চ্যাটার্জির। মূলত ভৌতিক জনরার ওপরে রফিক সমগ্র রয়েছে, এবং এর আগে রফিক সমগ্র ১-২ রয়েছে। যারা তন্ত্রমন্ত্র, একটু ভৌতিক এই রকম ধরনের গল্পগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু শঙ্কর চ্যাটার্জির লেখা রফিক সমগ্র ৩ এটা ভালো হতে পারে। এবং আমার মনে হয় যে অরণ্যবনের ভালো ভালো বই যেগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হলো রফিক সমগ্র। না হলে ৩টে পার্ট এভাবে প্রকাশিত হওয়াও কিন্তু একটা বড় বিষয়। তো অবশ্যই এক্সাইটেড আমিও। দেখা যাক বইটির সূচিপত্র ইত্যাদি জানাবো খুব শীঘ্রই। এগিয়ে যাই পরের আপডেটের দিকে।
অরণ্যমন প্রকাশনী থেকে আরও একটি বইয়ের আপডেট আসতে চলেছে, সেটা হচ্ছে মেলানকোলির রাত 2, কৌশিক সামন্তর লেখা। এই বইটার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে, ভীষণই সুন্দর লাগছে এবং ওপরে যেভাবে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংটা করা হয়েছে আকাশে, সেটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। আর মেলানকোলির রাতের 1 নম্বর পার্টটাতে ছোট ছোট গল্প ছিল, সেই গল্পগুলো বেশ ভয়াল ছিল এবং একটা শিহরণ জুগিয়েছিল, ভালো লেগেছিল। কৌশিক সামন্তর ব্লু চেয়ার নামে গল্পের বইটাও আমি পড়েছি, সেটাও কিন্তু বেশ ভালো। তো কৌশিক সামন্তর বেশ কিছু বই রয়েছে, আপনারা গেলে একসাথে পারচেস করে নিতে পারেন। প্রফেসর সোম সিরিজটাকেও দেখতে পারেন, সেটাও কিন্তু বেশ সুন্দর। যাই হোক, এই বইটির নতুন আপডেট এসেছে, সেটা তুলে ধরলাম। চলুন পরের আপডেটগুলোও জেনে নিই। যারা নতুন কিশোর সিরিজের কাহিনী পছন্দ করছেন বা নতুন কোনো খুঁজতে চাইছেন কিশোর সিরিজের গল্পের বই, তাদের জন্য একটা বড় সংবাদ। দীপান্বিতা রায়ের রাতের চৌকিদার নামে একটা গল্পের বই আসছে নৈরিত প্রকাশনী থেকে, এবং এই বইটি কিন্তু সংকলনধর্মী গল্পের বই এবং ছোটরা, শিশু কিশোর, কিশোর বয়সী থেকে শুরু করে বড়রাও পড়তে পারবেন। তো দীপান্বিতা রায় মূলত কিশোরদের জন্য ভারী সুন্দর সুন্দর গল্প লিখেছেন বা আরও লিখছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হলো এই বইটিও অবশ্যই একটা জায়গার দাবি রাখে। তো আপনারা অবশ্যই দেখতে পারেন এই বইটিকে নৈরিত প্রকাশনী স্টলে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ক্রাইম থ্রিলার পড়তে যারা পছন্দ করেন, মার্ডার মিস্ট্রি পড়তে যারা পছন্দ করেন, তাদের জন্য একটা বই আসছে বিভা প্রকাশনীর হাত ধরে, অনিরুদ্ধ সাওয়ের। এখানে লেখা রয়েছে মৃত্যুদানব। গল্পের বইটার মৃত্যুদানব নয়, গল্পের বইটার নাম হলো যেখানে খুনের ভয়, এবং এই যেখানে খুনের ভয় বইটির মধ্যে একটি গল্প রয়েছে মৃত্যুদানব, সেটা এখানে প্রমোশনের জন্য দেখিয়েছেন। আমি সেই জায়গাটা তুলে ধরেই আমি গল্পের বইটার নামটা বলে দিচ্ছি, এবং এর সাথে জানাই যে অনিরুদ্ধ সাওয়ের কিন্তু এর আগেও বিভা প্রকাশনী থেকে বেশ কয়েকটা কিন্তু গোয়েন্দা গল্পের সিরিজ এসেছে। তো ওনার লেখা আমি পড়েছি, যথেষ্টই ভালো লেগেছে। আমার মনে হয় যে আপনাদের এই বইটিও ভালো লাগবে, মার্ক করে রাখতে পারেন যেখানে খুনের ভয়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেব সাহিত্য কুটির থেকে দারুণ একটি বই আসতে চলেছে, এবং এই প্রসঙ্গে জানাই দেব সাহিত্য কুটির থেকে এই বছর বইমেলায় 27টি বই আসতে চলেছে। আজকে একটি বই দিয়ে শুরু করছি, পরবর্তী পর্বগুলোতে অনেক কটি করে বই আমি দেখাতে চেষ্টা করব দেব সাহিত্য কুটিরের, এবং তাদের যে স্টল সংখ্যা হচ্ছে স্টল নাম্বার 409। আর তার সাথে জানাই এই বইটি হচ্ছে রমেশচন্দ্র দত্তের নির্বাচিত ঐতিহাসিক উপন্যাস। 3টে ঐতিহাসিক উপন্যাস রয়েছে এই বইটি, 2 মলাটের মধ্যে। রমেশচন্দ্র দত্ত নিজেও একজন রিসার্চার, ইতিহাসের বিষয়ে অনেক রিসার্চ করেন, আলোচনা করেন, এবং প্রচুর বইও রয়েছে ওনার। তো উনি এবার উপন্যাস লিখছেন একটা ফিকশনাল, এবং ফিকশনালটা এমনভাবে লিখছেন যাতে বাস্তবের তথ্যগুলোর ওপর ভিত্তি করে মানে ব্যাপারটা হয় আর কি। তো এটার জন্য বেশ এক্সাইটেড আমি। প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে খুব সুন্দর। আর দেব সাহিত্য কুটিরের অন্যান্য বইগুলোর জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, কারণ আগামী দিনগুলিতে 27টি বইয়ের আপডেট কিন্তু পরপর আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেব সাহিত্য কুটিরের আসন্ন বই এরকম বলে করে দেবো। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন নিচে কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।